ডিয়ার পার্কে আমরা আপনাদেরকে হরিণ দেখাবো। তো চলুন দেখে নিই। মণিপুর এলে ড্যাম্পের উপরে যে রাস্তাটা আছে সেখান থেকে একটা অসম ভিউ পাওয়া যায়। খুব সুন্দর একটা পার্ক। শীতের সকালে মিষ্টি আমেজ গায়ে মেখে, রোদের মিষ্টি আমেজ গায়ে মেখে আজ রাঙামাটি বাঁকুড়া পুরুলিয়া থেকে আমরা চলে এসেছি আজকে মুকুটমণিপুর ড্যাম্পে। আপনাদেরকে আজ দেখাবো ঘুরে ঘুরে মুকুটমণিপুর ড্যাম্পে। ভিউটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মুকুটমণিপুর ড্যাম। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মুকুটমণিপুর ড্যাম। আমরা এখন যাচ্ছি নৌকা বিহারের জন্য। আপনাদেরকে দেখাবো নৌকা বিহার পুরো ঘুরে ঘুরে ভিউ পয়েন্টটা আপনাদের কাছে আমরা দেখাবো। এখন আমরা যাচ্ছি নৌকা বিহারে। এখানে আপনারা অনেকভাবে বোট পাবেন, শেয়ারিং বোট পাবেন, পার্সোনাল ভাড়া নিয়েও বোট পেয়ে যাবেন। তাছাড়া পিকনিকের স্পট আছে, পিকনিক স্পটে আপনারা পিকনিকও করতে পারবেন। আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে, আপনাদেরকে দেখাবো কিভাবে বোটে করে এখান থেকে ভিউ পয়েন্ট দেখা যায়। এটা হচ্ছে নৌকা বিহারের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কেটে নৌকা বিহারে যেতে পারেন। দেখুন এই টিকিট কাউন্টার আছে, আপনারা শেয়ারিংয়ে নৌকা নিতে পারেন। এখান থেকে যে শেয়ারিংটা ছাড়ে তাতে 150 টাকা নেই, তাতে মোটামুটি 5 থেকে 6টা ভিউ পয়েন্ট ঘোরানো হয়। আমরা এখন এই 150 টাকার শেয়ারিং পাস কেটেছি এবং এই শেয়ারিং পাসে আমরা নৌকা বিহার করব এবং ভিউ পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন নৌকা বিহারে যাই এবং মুকুটমণিপুর ড্যাম্পে শীতের আমেজে আনন্দ উপভোগ করি। এবং আমার চ্যানেলের যত বন্ধু আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমার চ্যানেল দেখার জন্য। নৌকা বিহারে যে যে নৌকাগুলো যায় সেগুলোর নামও খুব ইন্টারেস্টিং। যেমন আমাদের নৌকাটার নাম হয়েছে মিলন তিথি। আবার এখানে আছে মন্দিরা আছে, পার্বতী আছে, খুব ভালো ভালো নাম আছে, লোকনাথ আছে, অমর আছে। এইসব নৌকাগুলোতে আমরা ঘুরতে যাব। আর এই হচ্ছে তার নৌকাগুলোর ভিউ পয়েন্ট। এই দেখুন নৌকাগুলো, এইসব নৌকাতে করে আমরা ঘুরতে যাব। তো ভিউ পয়েন্টগুলো ঘোরার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো ডিয়ার পার্ক দেখাবো, পরশুনাথ মন্দির দেখাবো। তো আমাদের নৌকাতে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের নৌকা মিলন তিথি। এখন যে সামনে নৌকাটা দাঁড়িয়ে আছে এই নৌকা থেকে আমরা ড্যাম্পের নৌকা বিহারে যাব। এবং ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন সমস্ত নৌকাগুলো, এগুলো চলে গেছে। আবার এইদিকে একটা পাহাড় আছে, এখানে রিসর্ট আছে। আবার পিকনিকের মরশুম এটা, তাই প্রচুর লোক এখানে পিকনিকও করছে। দূর দূরান্ত থেকে বড় বড় গাড়ি করে এসে এখানে পিকনিক করছে।
আমরা এখন এই বোটে করে আর নৌকো বিহারে যাচ্ছি। এখন আমরা নৌকো বিহারে বোটে করে এখন আমরা নৌকো বিহার করে বেরিয়ে পড়েছি। ভিউ পয়েন্ট গুলো আপনাদেরকে দেখাবো। আমরা এখন নৌকা থেকে নেমে ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক দেখার জন্য যাচ্ছি। তো এখান থেকে হটফটি রিক্সা পাওয়া যায়। রিক্সাতে ভাড়া পার হেড 50 টাকা করে নেয়। শেয়ারিংয়ে তো যায় তো গাড়ি, শেয়ারে যেতে গেলে 1 থেকে 8 জন পর্যন্ত 320 টাকা ভাড়া। একটা গাড়ি গেলে মিনিমাম 320 টাকা। ডিয়ার পার্ক, সোনার পার্ক দুটো দেখা? দুটো জায়গা। ডিয়ার পার্কে আমরা আপনাদেরকে হরিণ দেখাবো। তো চলুন দেখে নিই ডিয়ার পার্কের ভিউটা। আমরা এখন পৌঁছে গেছি সোনার বাংলা ইকো পার্কে। ভিতরে গিয়ে দেখব পার্কে কি কি আছে। আমরা সোনার বাংলা ইকো পার্কের ভিতরে এসে গেছি। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি পার্কের ভিতরে। খুব সুন্দর একটা পার্ক। আপনারা মুকুটমণিপুরে ঘুরতে এলে এই পার্কে নিশ্চয়ই আসবেন। পার্কের ভিতরে ময়ূর আছে, আপনাদেরকে দেখাচ্ছি।
সোনার বাংলা ইকো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনারা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। ভিউটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এখানে রাজহাঁস আছে, ময়ূর আছে, খরগোশ আছে, টার্কি আছে, সব কিছু আপনারা এখানে এলে দেখতে পাবেন। এবং খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান, ফুলের বাগান এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাগান। আপনারা মুকুটমণিপুর এলে অবশ্যই এখানে আসবেন, দেখতে খুব সুন্দর। আমরা এখন শিব মন্দিরে যাচ্ছি। শিব মন্দিরটা আপনাদেরকে দেখাবো। এরকম সিঁড়ি বেয়ে বেয়ে শিব মন্দিরে যেতে হবে। এখান থেকে একটা ড্যাম্পের আসম ভিউ পাওয়া যায়, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই পাহাড়ের উপর থেকে ড্যাম্পের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির। মুকুটমণিপুর আসার পর এখানে অবশ্যই আসবেন আপনারা, মন্দিরে পুজো দিতে পারেন এখানে। ড্যাম্পের যে ভিউটা পাওয়া যায়, অসম ভিউ, আপনাদেরকে দেখাচ্ছি। মুকুটমণিপুরে এলে আপনারা অবশ্যই শিব মন্দিরে এসে পুজো দিতে পারেন। আবার এই দিক দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হয়। নৌকা বিহার করে আমরা মেন পিকনিক স্পটে এসে গেছি।
পিকনিকের সিজনে প্রচুর মানুষের সমাগম হয় এখানে। বড় বড় বাস, ফোর হুইলার নিয়ে সবাই এখানে পিকনিক করতে আসে এবং একটা জমজমাট পরিবেশের সৃষ্টি হয় এখানে। আপনারা দেখুন পিকনিক সিজনে কিরকম ভিড় এখানে। পিকনিক স্পটে প্রচুর মানুষ এসেছে পিকনিক করার জন্য। পঁচিশে ডিসেম্বর এখানে প্রচুর মানুষের ভিড় হয়, তখন তো তিল ধারণের জায়গা থাকে না এখানে। পুরো ফুটপাতে মার্কেট বসে গেছে এখানে। রাঙ্গামাটি বাঁকুড়া পুরুলিয়া চ্যানেলের মাধ্যমে রার বাংলার বাঁকুড়া পুরুলিয়ার প্রাকৃতিক দৃশ্য সাধারণের কাছে তুলে ধরায় আমাদের লক্ষ্য। তাই আপনাদের সহযোগিতা আমাদের এই চ্যানেলের কাছে একমাত্র সম্পদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং লিখে পাঠান আপনাদের মতামত। সমস্ত প্রকার সাজেশন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।